রাইস কুকারে ভাত রান্না করা এখন নিশ্চয়ই অনেকেই পারেন, কিন্তু সঠিক নিয়মে ভাত রান্না করা অনেকেই জানেন না। রাইস কুকারে ভাত রান্নার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা হয়। তো আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের এই সমস্যাটা আর হবে না। বেশিরভাগ মানুষের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ভাত রান্না করার সময় ভাতের মাড় এই ঢাকনার উপরে উঠে আসে এবং ছিটকে ছিটকে পড়ে। আজকে এমন একটা পদ্ধতি দেখাবো যেটার দেখার পরে আর কখনো আপনার এই সমস্যাটা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। ভাত রান্না করার জন্য প্রথমে আমাদের লাগছে চাল। এখানে আমি মিনিকেট চাল নিয়েছি। আপনি যে চালের ভাত খান সেই চালটাই নিয়ে নেবেন। অবশ্যই একটা কাপ দিয়ে মেপে নেবেন। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি এই কাপটা দিয়ে। আপনি যে কাপ দিয়েই নেন অবশ্যই চালটা মেপে নেবেন। এতে করে পানির যে মেজারমেন্ট সেটা ঠিক থাকবে। এখন পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালো করে চালটাকে 3-4 বার পানি বদলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই অবস্থাতে কখনোই রাইস কুকারের পটে দিয়ে দিবেন না। এইভাবে হাত দিয়ে পানিটা ঝরিয়ে দিবেন, অথবা এই চালগুলোকে নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন। এতে করে পানির যে মেজারমেন্ট সেটা ঠিক থাকবে। ভাত নরম বা শক্ত হয়ে যাবে না। এখন আমি এই যে ঢেলে দিলাম রাইস কুকারের যে পটটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চালগুলোকে। এখন এই যে ভুলটা অনেকেই করে থাকেন, এই যে রাইস কুকারের হাঁড়ির যে চারপাশে অথবা নিচে কোনো রকম যেন পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে, মুছে দিতে হবে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। যে কাপটা দিয়ে আমি চাল মেপেছি সেই কাপটা দিয়ে পানি দিয়ে দিব। 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ পানি হচ্ছে সঠিক মেজারমেন্ট। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিতে হবে। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। তবে যারা ভাতটা একটু নরম খেতে পছন্দ করেন তারা একটু পানি বেশি দিবেন। এখানে আমি হাফ কাপের একটু কম পানি বেশি দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড শক্ত ভাত খেতে পারে না, ঝরঝরে। তো তুলোর মতো নরম যেরকম হয় সেরকম খেতে চায়, তাই আমি হাফ কাপ পানি বেশি দিয়েছি। আপনারা যদি ঝরঝরে ভাত খেতে চান তাহলে অবশ্যই 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিবেন। এরপর ঢাকনা বন্ধ করে অনেকেই আছেন কি এইভাবে রাইস কুকারে বসিয়ে দেন। এইভাবে বসিয়ে দিলে ভাত যখন বলক চলে আসবে তখন কিন্তু ভাতের মাড়টা ঢাকনার উপরে উঠে আসবে। তো এতে করে যেটা করতে পারেন, এই যে এরকম একটি স্টিমার থাকে, এটা কিন্তু এই রাইস কুকারের না, আমার অন্য রাইস কুকারের হাতের কাছে ছিল, তাই এটা দিয়েই দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এই যে এরকম যে স্টিমারটা থাকে সেটা দিয়ে এরকম ঢাকনা দিয়ে বসিয়ে দিবেন। সেক্ষেত্রে ভাতের মাড়টা একটু কম পড়ে, মানে পুরোপুরি বন্ধ হয় না, কম পড়ে। তো আমি সবসময় ব্যবহার করি না, কারণ যখন সবজি সেদ্ধ করি তখনই ব্যবহার করি, না হয় ঝামেলা লাগে। আজকের ভিডিওটা যদি মনে হয় একটু হলেও উপকারে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তো এটা আটকানোর জন্য যে কাজটা করতে হবে, এইখানে আপনারা 1 চা চামচ এইরকম রান্নার তেল দিয়ে দিবেন। এখানে আমি সব সময় রান্না করি এইভাবে করে। এই একটুখানি তেল দেওয়ার কারণে কিন্তু এটা বলক চলে আসার পর ভাতের মাড়টা ঢাকনার উপরে উঠে আসবে না। এটা আমি প্রমাণ সহ দেখিয়ে দিব, পুরো ভিডিওটা সাথে থাকুন। ঢাকনাটা বন্ধ করে দিলাম। এখন আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই রাইস কুকারটা যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু অনেক পরিচিত, আমি এর আগে অনেক রেসিপি শেয়ার করেছি। যাই হোক, আমি কারেন্টে লাগিয়ে দিয়েছি। এরপরে যে ইয়েলো কালার লাইটটা জ্বলে আছে, যখন আমি সুইচটা অন করে দিলাম তখন রেড কালার লাইটটা জ্বলে গেল। তো এখন আমাদের কোনো কাজ নেই, এইভাবে করে রেখে দেব। এটা একদম শুরু থেকে শেষ অবধি আমি একটা নাড়াচাড়া করব না, কিছুই করব না। বলক চলে আসার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ভাতটা বলক চলে এসেছে। আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু ঢাকনাটা একবারের জন্য খুলব না। এই ঢাকনার উপরে কোনোভাবেই মাড় উঠে আসবে না, ছিটকে পড়বে না। আপনারা দেখতে থাকুন। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকেই আছেন ভাবতে পারেন যে এটা হবে না। তো আমি এইভাবেই রান্না করি সবসময়। ভাতের মাড়টা এইভাবে যখন তেল দিয়ে দিই তখন কিন্তু ভাতের মাড় উঠে আসে না। অনেক সময় দেখা যায় মনে থাকে না, তখন কিন্তু ভাতের মাড়টা উপর দিকে উঠে আসে। তো একটু ভাতের ফ্যান বা মাড় উপরে উঠে আসবে না, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। ভাতটা ভেতরে টকবগিয়ে বলক উঠে গেছে, কিন্তু এখানে কিন্তু ভাতের মাড় উপরে উঠে আসছে না। অনেকেই যেটা করেন, ভাতের মাড় পড়ে যায়, উপরে ছিটকে আসে,
সেই জন্য ঢাকনাটাকে একটু কাত করে রাখেন। তো এই যে এইভাবে করে একটু তেল দিয়ে দিলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না। এখানে কোনো রকম হাত দেওয়ারও দরকার নেই। যখন ভাতটা হয়ে যাবে রাইস কুকারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারছেন যে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে বলক চলে এসেছে, কিন্তু এখানে কিন্তু ভাতের মাড় উপর দিকে উঠে আসেনি। তো আমি এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি রাইস কুকারে ভাত রান্নার। আমার ২টা রাইস কুকার, আমি সবসময় রান্না করি ভাত, ডাল, মাছ, মাংস সব কিছুই রান্না করি এর মধ্যে। তো অনেকেই ইদানিং দেখছি যে ভাতের মাড় উঠে আসে, সেই কারণে ঢাকনাটা কাত করে রাখেন। তো সেটার জন্যই আমি সেই সমস্যাটার সমাধানের জন্য আজকে আবার ভিডিওটা নিয়ে চলে আসলাম। তো এই যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু একবারের জন্য একটুও কিন্তু ভাতের মাড় ঢাকনাও ছোঁয় নাই। তো এইভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো এটা যখন হয়ে যাবে ভাতটা, তখনই বুঝতে পারবেন এই যে ঢাকনাটা কিন্তু একটুও নষ্ট হয় নাই, মানে এখনও রান্না শেষ হয়নি, এখনও দেখতে পাচ্ছেন হালকা কিছুটা পানি রয়ে গেছে ভাতের মধ্যে। তো এই পর্যায়ে আমি দেখাচ্ছি যে যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক সুইচটা অফ হয়ে যাবে, রেড কালার লাইটটা বন্ধ হয়ে ইয়েলো কালার লাইটটা জ্বলে যাবে। তারপরেও কিন্তু আপনি এই হাঁড়িটা নামিয়ে নেবেন না, 10 মিনিট অন্তত অপেক্ষা করবেন। মানে কারেন্টের যে সুইচটা সেটা অফ করে দিতে পারেন, কিন্তু এই হাঁড়িটা নামিয়ে নেবেন না। 10 মিনিট অপেক্ষা করে আমি তারপরে হচ্ছে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। যখনই হয়ে যায়, সুইচটা অফ হয়ে গেলেও কিন্তু এর মধ্যে একটু ফেনা ফেনা ভাব, মানে ভাতের মাড়টা একটু আঠালো আঠালো থেকে যায়। তখনই যদি আপনি উঠিয়ে নেন বা নামিয়ে নেন, তাহলে একটু ভাতটা ঝরঝরা হবে না। তো যাই হোক, আমি 10 মিনিট অপেক্ষা করেছিলাম, এরপর হচ্ছে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। যেহেতু আমি ভাতটা একটু তুলতুলে রাখার চেষ্টা করেছিলাম, ভাতের পানি একটু বেশি দিয়েছিলাম। এই ভাতটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।